আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবা সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব জাকাত অথবা সাদকাতুল ফিতির। জাকাত হচ্ছে ফরজ ইবাদত, মালি ইবাদত, আর ফিতরা হচ্ছে ওয়াজিব ইবাদত, সেটাও মালি ইবাদত। তো জাকাতের টাকা এবং ফিতরার টাকা আমাদের দেশের যে সমস্ত সৈয়দ সাহেবগণ রয়েছেন তাদেরকে দেওয়া যাবে কিনা সে সম্পর্কে। আমাদের দেশে অনেক সৈয়দ সাহেব রয়েছেন, অর্থাৎ সৈয়দ বংশের লোক, যারা হচ্ছেন মা ফাতেমার ছেলে হাসান অথবা হুসাইনের বংশধর। আমাদের দেশে অনেক আছেন, অন্য দেশে তো আছেন। তো সৈয়দ সাহেব যারা, তাদেরকে জাকাতের টাকা বা ফিতরার টাকা দেওয়া যাবে কিনা সে সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, এ বিষয়ে আহসানুল ফতোয়া কিতাবের ৪র্থ খণ্ড ৩৮৪ পৃষ্ঠার মধ্যে বলা আছে যে সৈয়দ সাহেবগণকে ফিতরার টাকা পয়সা বা ফিতরার কোনো জিনিস বা জাকাতের কোনো জিনিস তাদেরকে দেয়া যাবে না। সে সম্পর্কে আরও তানজিমুল আস্তাদ সনেমাসাদ কিতাবের ২য় খণ্ড ২৮ পৃষ্ঠার মধ্যে বলা আছে যে ৫টি পরিবার অথবা ৫টি সম্প্রদায়ের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতির অথবা জাকাতের টাকা গ্রহণ বা বক্ষণ হারাম ঘোষণা করেছেন। আবার বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ৫টি পরিবারের জন্য বা ৫টি গোত্রের জন্য জাকাতের টাকা ফিতরার টাকা গ্রহণ বা বক্ষণ হারাম ঘোষণা করেছেন। ১ নম্বর হচ্ছে আলে আব্বাস, আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বংশধর যারা, তাদের জন্য সাদকাতুল ফিতিরের টাকা অথবা জাকাতের টাকা বক্ষণ করা নিষেধ বা হারাম। আলে জাফর, তিনিও আল্লাহ রসুলের আরেকজন চাচা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবর্গের জন্য জাকাতের টাকা ফিতরার টাকা বক্ষণ করা হারাম বানা যায়। আলে আলী, অর্থাৎ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিজনের জন্য সাদকাতুল ফিতির বা জাকাতের টাকা বক্ষণ করা হারাম। এই হিসাবে যারা সৈয়দ আমাদের দেশে রয়েছেন তারা কিন্তু আলীর ছেলে হাসান অথবা হুসাইনের বংশধর। এই হিসাবে তাদের জন্যও সাদকাতুল ফিতির অথবা জাকাতের টাকা গ্রহণ বা বক্ষণ হারাম। আলে আকিল, তিনি আল্লাহ রসুলের আরেকজন চাচা, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিজন যারা, তাদের জন্যও সাদকাতুল ফিতির বা জাকাতের টাকা বক্ষণ করা হারাম। আরেকটা হচ্ছে বানুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুলের আরেকজন চাচা হারিস। ওই হারিসের সন্তানাদি যারা, শুধু তাদের জন্যেই সাদকাতুল ফিতির বা জাকাতের টাকা বক্ষণ করা হারাম, গ্রহণ করা হারাম। তাহলে প্রশ্ন আসতে পারে, যদি ওই শ্রেণীর বা ওই গ্রুপের কোনো লোক গরিব হয়ে থাকেন আমাদের সমাজে, বা আমরাও তো দেখেছি যে অনেক সৈয়দ সাহেবের এমন রয়েছেন যে অভাবী, তাদের যে পরিমাণ অবস্থা রয়েছে পরিবার চালাতে বা ছেলে মেয়ে নিয়ে চলতে কষ্ট হয়, তাদের কি জাকাতের টাকা দেওয়া যাবে না, ফিতরার টাকা দেওয়া যাবে না? না, আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। তিনি এটা অপছন্দ করেছেন বা নিষিদ্ধ করে দিয়েছেন, যেন তার পরিবারের লোক যারা, পাশাপাশি আব্বাস, জাফর, আলী, আকিল এবং হারিসের বংশধর যারা, তাদের জন্যে সাদকা এবং জাকাত গ্রহণ করা হারাম। তো আমাদের দেশে, আমাদের সমাজে যারা ধনী, যে সমস্ত ব্যক্তিগণ রয়েছেন, তার জন্য ওয়াজিব, একদিক থেকে ওয়াজিব অথবা উচিত হচ্ছে তারা যেন নফল সদকা অর্থাৎ হাদিয়া তুফা যেন গরিব সৈয়দ সাহেবদেরকে দিয়ে দেন। জাকাতের টাকা দেবেন না, ফিতরার টাকা দেবেন না, এমনিতেই হাদিয়া, নফল সদকা, গিফট দিয়ে দিবেন তাদেরকে, যেন তাদের অভাব দূর হয় অথবা তাদের অর্থনৈতিক অবস্থার একটু উন্নতি আসে। কিন্তু জাকাতের একটা টাকাও দিতে পারবেন না, লক্ষ টাকা তো আর দেওয়ার প্রশ্নই আসে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারলাম আমাদের দেশের যারা সৈয়দ সাহেবগণ রয়েছেন তাদের জন্যে জাকাত বা ফিতরা বা কোরবানির চামড়ার টাকা বক্ষণ করা নিষেধ। আমাদের জন্যে উচিত তাদেরকে অন্য খাত থেকে এমনিতেই জেনারেল কোনো হাদিয়া তাদেরকে দিয়ে দেওয়া, যেন তাদের অভাব দূর হয়, তারা যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই আমরা তাদেরকে জাকাতের টাকা, ফিতরার টাকা, কোরবানির চামড়া বিক্রি করলে তার টাকা দিতে পারবো না। আলোচনা করব আমাদের সমাজের যে সমস্ত ভাই বোন রোজা রাখতে সক্ষম অথবা তিনি রোজা রাখতে অক্ষম, রোজা রাখছেন না, রোজা মানে অলসতাবশতই রোজা ছেড়ে যাচ্ছেন,
তার উপর কি সাদকায়ে ফিতির আবশ্যক বা সাদকায়ে ফিতির তাকে দিতে হবে কিনা সে সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, এ সম্পর্কে বাহরে শরীয়ত কিতাবের 5ম খণ্ড 68 পৃষ্ঠা মধ্যে বলা আছে, सदका फितिर वाजिब होने के लिए रोज़ा रखना शर्त नहीं। अगर किसी उज़र, सफ़र, मरद, बुढ़ापे की वजह से या माअज़ल्लाह बेला उज़र रोज़ा ना रखा जब भी वाजिब हैं। তিনি বলছেন যদি কোনো ব্যক্তি সফরের কারণে রোজা ছেড়ে দেন, অর্থাৎ তিনি সম্পূর্ণ রমজান মাসটাই সফরে কাটিয়েছেন, মনে করেন সিলেট থেকে রওনা দিয়েছেন ঢাকা 3 দিন, তারপরে গিয়েছেন চট্টগ্রাম 3 দিন, তারপরে গিয়েছেন কলকাতা আরও 3 দিন, এরকম তিনি যদি সারাটা মাস ভ্রমণের উপর কেটে দেন তখন তার উপর রোজা ফরজ কিন্তু নয়, সে সম্পর্কে কোরআনে বলা আছে। তখন তিনি অন্য সময় রোজা পালন করেন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তিনি রমজান মাস ছাড়া অন্য কোনো সময়ে যতটা রোজা তার ছাড়া পড়েছে সফরের কারণে তিনি অন্য সময় রোজা পালন করবেন। তো যদিও বা তিনি সফরের কারণে রোজা রাখতে না পারেন, অথবা তিনি অসুস্থ ছিলেন রোজা রাখতে পারেন, অথবা তিনি এত বেশি বয়স্ক হয়ে পড়েছেন, সে যাকে বলা হয় শেখে ফানি, ছোট্ট ছেলেদের মতো তার এখন অবস্থা হয়ে গিয়েছে যে তিনি কিছুক্ষণ পর কিছু না খেলে তার অসুবিধা হয়, কষ্ট হয়, এমন বেশি বয়স্ক লোকরাও যদি রোজা না রাখতে পারেন, অথবা এমন ব্যক্তি সে অলসতাবশত রোজা রাখে নাই, অর্থাৎ তার উপর রোজা ফরজ এবং রোজা ছাড়ার কোনো উজর বা তার কোনো কারণ নেই, এমন ব্যক্তির উপরও সাদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব। কথাটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা যারা রোজা রাখবো আমাদের উপর রোজা ফরজ, তো যদিও বা কোনো কারণে আমরা রোজা রাখতে না পারি অথবা রোজা এমনিতেই ছেড়ে দেই, রোজা ছাড়া কবিরা গুনাহ, কিন্তু যদি আমরা ফিতরা না দিই তখন আরেকটা গুনার ভাগীদার আমরা হয়ে যাব, যেহেতু রোজা রাখা ফরজ, রোজা ছাড়ার কারণে কবিরা গুনাহ হলো, আর সদকায়ে ফিতির দেওয়া ওয়াজিব, সেটা না দেওয়ার কারণেও আমাদের আরেকটা গুনাহ হয়ে যাবে। তো যারা রোজা রাখবেন তারাও দেবেন, যারা রোজা রাখবেন না বা রাখতে পারছেন না তারাও দিবেন, যদি তিনি মালিক নেসাব হন, অর্থাৎ তার যদি সম্পদ এমন হয় যে অর্থাৎ ঈদের দিন যার সম্পদ হবে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ অন্য কোনো সম্পদ, বা এমন কোনো সম্পদ যদি হয় যে সোনা রূপা বা অন্য সবটা মিলিয়ে যদি কোনো একটা নেসাবের সমান হয়ে যায়, তাহলে তিনি মালিক নেসাব বা শরীয়তের দৃষ্টি তাকে ধনী হিসেবে গণ্য করা হয়, তার উপর সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। তিনি নিজের থেকে দেবেন, তার অপ্রাপ্ত ছেলে মেয়েদের পক্ষ থেকেও তিনি আদায় করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।